সাবস্ক্রাইব করুন স্টোরি হাব, ক্লিক করুন বেল আইকন। আমার নাম অয়ন, আমি কাজ করি কলকাতা বেহালাতে। আমার বাড়ি অনেক দূর, মল্লিকপুর গ্রামে। 2 বছর কাজ করার পর কালকের আমি বাড়ি যাব। বহুদিন পর নিজের মা বাবার সাথে দেখা করব। মা, বাবা, কেমন আছো? ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আয় খেতে বস বাবা, অনেকদিন পর তোর সাথে দেখা। অনেকদিন পর মায়ের হাতে রান্না খেলাম, খুব ভালো লাগলো। এবার একটু ভাত ঘুম দিলে খুব ভালো হয়, একটু ঘুমিয়ে নি। ঘুমটা বেশ অনেক ভালোই হলো। যাই দেখি একটু চায়ের দোকান দিয়ে ঘুরে আসি। আজ বেশ আকাশে অনেক মেঘ করেছে। আজ বেশ চায়ের দোকানে নরেশ দাদুর সাথে দেখা হবে। দাদুর কাছে গল্প শুনতে বেশ ভালো লাগে। নরেশ দাদু, নমস্কার। ভালো আছো তুমি? হ্যাঁ অয়ন, ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি দাদু। দাদু, অনেকদিন পর বাড়ি এলাম আজ। একটা গল্প বলো, অনেকদিন পর তোমার মুখের গল্প শুনবো। আচ্ছা ঠিক আছে, শোন তাহলে একটা ভূতের গল্প। বহুদিন আগেকার কথা। কদমতলী নামে একটি গ্রাম ছিল। গ্রামের পশ্চিম প্রান্তে ছিল একটি বিশাল বড় বাঁশ বাগান। দিনের আলোতে জায়গাটি সাধারণ মনে হলেও রাত নামলেই সেখানে নেমে আসতো এক অদ্ভুত নীরবতা। বহু বছর আগে ওই বাঁশ বাগানের ভেতর একটি ছোট্ট কুঁড়ে ঘর ছিল, আর ওই কুঁড়ে ঘরে একজন বাঁশি বাদক থাকতেন। এক ঝড়ের রাতে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। কি হলো দাদু, থেমে গেলে? না কিছু না, শোন এবার। এক বর্ষার রাতে গ্রামের স্কুল শিক্ষক অরিন্দম বাড়ি ফিরছিলেন। আকাশে মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি আর অনেক হাওয়া হচ্ছিল। বাঁশ বাগানের পাশ দিয়ে যাবার সময় তিনি শুনতে পেলেন এক বিষণ্ণ বাঁশির সুর। সুরটা এতটাই মায়াবী ছিল যে অজান্তে তিনি শব্দের উৎসর দিকে হাঁটতে শুরু করলেন। কিছুটা দূরে যাবার পর বাঁশ বাগানের ভেতর একটা ঘর দেখতে পান। ঘরের সামনে একটি পাথরে বসে থাকতে দেখতে পান সাদা ধুতি পরা এক বৃদ্ধ। সেই বৃদ্ধটি বসে বাঁশি বাজাচ্ছেন। বৃদ্ধটিকে দেখে অরিন্দম তার কাছে যান। অরিন্দম সাহস করে জিজ্ঞেস করলেন, আপনি কে? কথাটি শুনে বৃদ্ধটি দাঁড়িয়ে পড়লেন। তারপর বৃদ্ধটি বলল, আমি অপেক্ষা করছি বহু বছর ধরে একজনের জন্য যে আমার শেষ কথা শুনবে। আমার মৃত্যুর আগে আমি গ্রামের মানুষের জন্য জমানো অর্থ একটি মাটির কলসিতে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু কাউকে বলে যেতে পারিনি। বলার পর বৃদ্ধটি হাওয়ার সাথে মিশে যায়। তারপর অরিন্দম নিজের বাড়ির দিকে চলে যায়। পরের দিন সকালে কিছু গ্রামবাসীদের নিয়ে অরিন্দম ওই বাঁশ বাগানে মাটির কলসি খুঁজতে যান। কিছুক্ষণ খোঁজার পর মাটির কলসি খুঁজে পায়। মাটির কলসিটা খুঁজে পাবার পর দেখে কলসির ভেতর অনেক সোনার মুদ্রা আছে। অরিন্দম ও গ্রামবাসীরা কলসিটা নিয়ে গ্রামের দিকে চলে যায়। এরপর থেকে আর কোনোদিন ওই বাঁশ বাগান থেকে বাঁশির আওয়াজ আর শোনা যায়নি।